আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নল বিশ্বকর্মার ঔরস পুত্র, ও শিল্পকলাও জানে। যদি এই দুই ভাই আপন হাতে জলে পাথর ফেলে সমুদ্রের ওপর সেতু বাঁধার কাজ করে, তাহলে লঙ্কা পর্যন্ত এমন এক সেতু নির্মিত হবে যার উপর হেঁটে আপনার সেনারা সমুদ্রের ওই পারে পৌঁছে যাবে। कछु बानर कछु भालु समूह करे करे हुहा धावन लागे, करी करी हुहा धावन लागे। सेतु बनावन है तु महाभट हाथ लाग्यो सोई लावन लागे, हाथ लाग्यो सोई लावन लागे। আমি নিজে রাবণের সমস্ত দুর্গের গুপ্তস্থান আপনাকে দেখাবো, যেখান থেকে আক্রমণ করতে আপনার সুবিধা হয়। কিন্তু সবার আগে এই প্রশ্ন আসে, আমাদের আর লঙ্কার মধ্যে এই যে বিশাল সমুদ্র রয়েছে, এই বিপুল জলরাশিকে এত সৈন্যসহ পার হব কি করে? আপনাদের কাছে তো আকাশপথে আসা যাওয়ার বিদ্যে রয়েছে, কিন্তু আমাদের সেনারা এই বিশাল সমুদ্র পার হবে কি করে? আপনি কি ওদের এমন কোনো বিদ্যা শেখাতে পারেন? না হলে এমন কোনো পথ বলতে পারেন যার দ্বারা সব সেনা নিয়ে আমি এই সমুদ্র পার হতে পারি? প্রভু, এইসব আসরিক বিদ্যা যা রাক্ষস জাতির কাছে খুব সহজ, কিন্তু মানব আর বানরের জন্য এই সাধনা সহজ নয়, কারণ এই শক্তি সার্বিক নয়। আপনার কথার অর্থ হলো সৈন্যরা সমুদ্র পেরোতেই পারবে না? দাদা, আমার তো মনে হয় এখানে বেশ ঘন বন রয়েছে। সেনাদের দ্বারা কাঠ কেটে শত শত নৌকো বানানো যেতে পারে, তাতে বসে আমাদের সেনা ওই পারে পৌঁছে যাবে। ভাই লক্ষণ, সুরক্ষার দৃষ্টি দিয়ে এর বিচার করুন। নৌকো লঙ্কা অবধি পৌঁছতেই রাক্ষসেরা আপন উপলযন্ত্র দিয়ে আমাদের উপর বড় বড় পাথর ফেলবে, আমাদের ডুবিয়ে দেবে। আপনার সেনাদের তটভূমিতে নামতেই দেবে না। আপনি তো সব কথার খণ্ডন করছেন, কোনো উপায় তো বলুন। প্রভু, একটা উপায় কিন্তু আমার মাথায় এসেছে। কি? প্রভু, আপনি সমুদ্রদেবের কাছে রাস্তা চান। সমুদ্রের কাছে রাস্তা চাইব? চাইলেই সমুদ্র রাস্তা দিয়ে দেবে? দাদা, মহারাজ বিভীষণ ঠিক বলেছেন, আমাদের সমুদ্রের থেকেই রাস্তা নিতে হবে, কিন্তু আমি চাওয়াকে সমর্থন করি না। আপনার ধনুর্বাণ ওঠান, আপনার ধনুকের টঙ্কারে সমুদ্র শঙ্কিত হয়ে পড়বে। অন্যথা ধনুকে অগ্নিবাণের সঞ্চার করুন, তবে উনি স্বয়ং হাত জোড় করে আপনার সামনে এসে দাঁড়াবেন। এতে বড়ই অনাচার হতে পারে ভাই লক্ষণ। অন্যকে সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে অস্ত্র ওঠানো অহংকারজনিত অত্যাচারের সূচক হয়। সত্যিকারের শক্তিশালীর আপন বিনম্রতা কখনোই ভোলা উচিত নয়। আর প্রথমে মহারাজ বিভীষণের কাছে তো এটা জেনে নি যে উনি কি ভেবে সমুদ্রের কাছে প্রার্থনার পরামর্শ দিলেন। প্রভু, সমুদ্র আপনার কুলে বড় হন, এক প্রকারে আপনার পূর্বজ ও কুলগুরুও। আপনি যে বংশের, ওই বংশজ মহারাজ সাগরই এই বিশাল মহাসাগরের খনন করেছিলেন। অতএব ওনার সমুদ্রের ওপর অনেক উপকার রয়েছে। ওনার কৃপায় সিন্ধু পৃথিবীর ওপর এত বিস্তৃত স্থান পেয়েছে। এই জন্য আমার পূর্ণ বিশ্বাস, সমুদ্র অবশ্যই আপনাকে সাহায্য করবে, আপনার সেনাদের ওই পারে যাওয়ার রাস্তা করে দেবে। মিত্র, আপনার এই বিচার আমার খুব ভালো লেগেছে। ভাই লক্ষণ,
আমার জন্য এখানে একটা পূজার আসন বিছিয়ে দাও। আমি এখান থেকেই সমুদ্রের আরাধনা করব, যতক্ষণ না উনি সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থনা স্বীকার করেন। যথাজ্ঞা দাদা। নমস্তুভ্যম জলনিধি, নমামি সরিতা স্বামী। হে মহাসাগর, আমি মহারাজ সাগরের বংশজ দশরথ পুত্র রাম আপন ভাই লক্ষণের সাথে আপনার স্মরণে এসছি। হে রত্নাকর, আমার পূর্বজ সাগর দ্বারা আপনার উৎপত্তি হয়েছে। আজ রঘুকুলের উপর আসা বিপত্তির কারণে এক বিশাল সেনা নিয়ে লঙ্কার উপরে আক্রমণ করার জন্য আপনি আমাকে জলের মধ্যে দিয়ে পথ দেবার কৃপা করুন। আপনাকে প্রসন্ন করার জন্য আমি অন্ন আর জল পরিত্যাগ করে এখানে বসে আপনার আরাধনা করছি। আমার প্রার্থনা স্বীকার করুন জলনিধি। মহাসাগর হে রত্নাকর, তোমারই কাছে আজ কাজ আমার। না অমৃত না রত্নের কারণে তোমারই সম্মুখে হাত পেতেছি। পাখনা নেই কোনো পন্থা নেই, সৈন্য সহিত মোদের পার করো। হও সহায়, দেখাও উপায়, রইবে না ঋণী রঘুবংশ তোমার। সমুদ্রের থেকে রাস্তা চাইছে। বাহ, ভিখারিদের মতো থাকতে থাকতে সবার কাছ থেকে ভিক্ষা চাইবার অভ্যেস হয়ে গেছে। মূর্খ এটাই ভাবছে সমুদ্রের সামনে বসে কাঁদবে, নিজের কথা শোনাবে যে আমার পত্নীর হরণ হয়ে গেছে, তাহলেই সমুদ্র দয়া করে ঢেউয়ের মধ্যে দিয়ে শুকনো রাস্তা বানিয়ে দেবে। যার সঙ্গে বিভীষণ কাকার মতো কাপুরুষ রয়েছে, সে তো ওই রকমই মূর্খতা করবে। অন্য জল ছাড়া 2-4 দিন কাটাতে দিন, তারপর ওই বানর সেনায় ওর মৃত শরীর নিয়ে শোভাযাত্রা বার করবে। না না, এরকম অশুভ কথা বলো না। আমি বলছি না পুত্রী, আমি তো তোমাকে কেবল রাজমহলের সমাচার শুনিয়ে যাচ্ছি। যদি এই কথা রাজমহলেই হয়ে থাকে তাহলে তা সত্যি।
তার মানে আমার স্বামী নিরাশ হয়ে সমুদ্র তটে বসে আছেন। এইভাবে সমুদ্র কি ওনার কথা শুনবে, নাকি রাবণের মতো সংসারের অন্য লোক ওনার উপহাস করবে? না না পুত্রী, এরকম নিরাশপূর্ণ কথা কেন ভাবছো? উনি নররূপে আজ যা করেছেন সেই সব কাজ সংসারে আদর্শ স্থাপন করার জন্য করেছেন। তুমি ওনার শক্তির ওপর ভরসা রাখো পুত্রী। অন্য জল বিনা তপস্যা করছেন। মা, যতক্ষণ ওনার ব্রত চলবে আমিও জল স্পর্শ করব না। সীতা মা, হ্যাঁ মা, ও আমার পতি, ও আমার প্রিয়। ও ক্ষুধার্ত থাকবে আর আমি খাবো, এটা উচিত নয়। না মা, এটা উচিত নয়, এটা উচিত নয়। প্রতিপলে আশা টুটে যায় চলে ধীর, ঘোর নিরাশার সিন্ধুতে ডুবে যান রঘুবীর। মা, আপনি? পুত্র, ভরত, ভরত, আমার রাম কোনো সংকটে, ও কোনো বিপত্তির গভীর সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে। এ আপনি কি বলছেন মা? এ অসম্ভব। না, আমি কাল রাতে এক দুঃস্বপ্নে রামকে অথই সমুদ্রের সামনে একা বসে থাকতে দেখেছি। সাথে সীতাকেও দেখতে পাইনি। ও একলা ছিল, ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল, আর আর ধীরে ধীরে সমুদ্রের ঢেউ ওকে গ্রাস করে চলেছে। ভরত, ভরত, দ্রুত তোমার দাদার খবর নাও। ও অবশ্যই কোনো সংকটে আছে, ওর ওর সাহায্যের প্রয়োজন আছে। শান্ত হন মা, শান্ত হন। দাদার ওপর কোনো বিপদ আসতেই পারে না। ওনার ফিরতে আর বেশি দেরি নেই। এজন্য ভাবনার বশে আপনার মন ব্যাকুল হয়েছে। অন্যথা ওনার শক্তির কাছে এই সংসার তো ছাড়, ত্রিলোকেতে কেউ দাঁড়াতেই পারবে না। দেখুন, ওনার চরণ পাদুকায় রাখা ফুলের ওপর কোনো বিষণ্ণতার চিহ্নই নেই। সবাই যেন প্রসন্নতা আহ্লাদিত। শাস্ত্রানুসারে এটা শুভ লক্ষণ। না, শাস্ত্রে লেখা শুভ অশুভের লক্ষণ ভুল হতেও পারে, কিন্তু মার হৃদয়ের ডাক কখনো মিথ্যে হতে পারে না। আমি স্পষ্ট দেখেছি আমার রাম কোনো সমুদ্রের মধ্যে তলিয়ে যাচ্ছে। ভরত, ভরত পুত্র, এখান থেকে সমুদ্র কত দূরে? আমাকে ওখানে নিয়ে চলো, আমাকে ওখানে নিয়ে চলো। মাতা, সমুদ্র আমি দেখিনি, শুনেছি বহু দূর। অনেক দূর, অনেক দূর। এখান থেকে অনেক দূরে পুত্র কোনো সংকটে রয়েছে, আর মা, মা অযোধ্যার রাজমহলে সুখ ভোগ করছে। পুত্র, পুত্র, যদি আমার পাক না থাকতো তাহলে আমি উড়ে তোমার কাছে চলে যেতাম, কিন্তু কি করব? তুমি যেখানে আছো, যে অবস্থায় আছো, আমার আশীর্বাদ সব সময় তোমাকে সাহায্য করবে। তোমার জয় হোক, তোমার জয় হোক। বিনয় নামানে জলধি জড় যায় 3 দিন চলে, বলেন রাম সক্রোধে তোরে
শিক্ষা দেব সমুচিত। হে মহাসাগর, অতীতকাল সাক্ষী রয়েছে। শিবাকু বংশ সদা পরহিতকারী হয়ে কিছু না কিছু দিয়ে এসেছে। কখনো কারুর কাছ থেকে কিছু চায়নি, কিছু আশাও করেনি। রঘুবংশী রাম আজ প্রথমবারের অধিকারে কিছু চাইছে, কিছু আশা করে তোমার উপাসনা করেছে। 3 দিন নির্জলা হয়ে তোমার পুজো করার পরেও উত্তরে তুমি কেবল তোমার অহংকারের গর্জন শুনিয়ে এসেছো। হে বিপুল জলধি, তোমার উপর রামের প্রার্থনার কোনো প্রভাবই পড়েনি। তুমি রামের বিনম্রতাকে তার অসমর্থতা মনে করে চুপ করে রয়েছো। সংসার আজ অব্দি রামের কৃপা দেখেছে, তার ক্রোধ দেখেনি। লক্ষণ, আগে তুমি আমার ধনুক আর সর্পের সমান ভয়ঙ্কর বাণ নিয়ে এসো। আজ সংসার রামের ক্রোধ দেখবে। যথাজ্ঞা দাদা। এই কার্য যদি সেই সময় করে নিতেন তাহলে আমাদের 3 দিন ব্যর্থ হতো না। আর এক মুহূর্ত ব্যর্থ হতে দেব না। তুমি আমার ধনুর্বাণ নিয়ে এসো। যথাজ্ঞা দাদা। যেমন মূর্খের সাথে বিনয় দেখানো আর কুটিলের সাথে প্রীতি করা ব্যর্থ হয়, যে প্রকারে মোহ মমতায় ফেসে যাওয়া জ্ঞানীকে উপদেশ দেওয়া অনুর্বর ভূমিতে বীজ বোনা বিফল হয়, সেই প্রকারে তোমার মতো অহংকারীর সামনে রামের বিনয় আর পূজার কোনো প্রভাবই পড়েনি। সমস্ত দেবী দেবতা আর এখানকার চরাচর জীব সাক্ষী। সবাই এইভাবেই সাক্ষী থাকুক যে আমার কাছে সমস্ত সমুদ্রকে শুকিয়ে দেবার শক্তি থাকা সত্ত্বেও আমি বরুণ দেবতার মান রাখার জন্য পূর্ণ বিনয় আর সৎ হৃদয়ে সমুদ্রের পুজো করেছি। সেনাদের নিয়ে পার হওয়ার জন্য ওনার সাহায্য চেয়েছি, কিন্তু এই শট আমার উপহাস করেছে। শাস্ত্র বলে যেরকম ক্রিয়া অনুযায়ী ফল পাওয়া যায়, সেই প্রকার নিজকে দণ্ড দিয়েই শাস্তি দিতে হয়। অতএব আমি ব্রহ্মাস্ত্রের সন্ধান করে সমুদ্রকে পাতাল পর্যন্ত শুকিয়ে দেব। এখন জলের জায়গায় শুধু পাথর আর বালি থাকবে, যার উপর দিয়ে আমার সমস্ত সেনা এগিয়ে যাবে। জয় ব্রহ্মদেব। ত্রাহিমাম 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 ত্রাহিমাম। ক্ষমা করুন প্রভু,
আমার দোষ ক্ষমা করুন। আপনার পুজো আর বিনয়ের উত্তরে আমি আমার স্থান ছেড়ে আপনাকে পথ দিইনি। এ তো অবশ্যই আমার দোষ, কিন্তু এই দোষ তো আপনার থেকেই পেয়েছি। আপনার প্রেরণায় মায়া এই প্রকৃতিতে জড় জীবের উৎপত্তি করেছে। উনি জড় আর জীবের ভিন্ন ভিন্ন মর্যাদাকে নির্ধারিত করেছেন। প্রভু, আমরা পঞ্চতত্ত্ব অর্থাৎ আকাশ, ধরিত্রী, অগ্নি, বায়ু আর জল, এগুলি সৃষ্টির মুখ্য আধার। এই পাঁচজনের গুণ, স্বভাব আর মর্যাদা আপনার স্বীকৃতিতেই সুনিশ্চিত করা হয়েছে। আমাতে সহস্র তরঙ্গ ওঠে, কিন্তু আমি কখনো আমার তটের মর্যাদা লঙ্ঘন করি না। আমার স্বভাব অশান্ত, কিন্তু আজ আপনার বাণ আমাকে শান্ত করে দিয়েছে। জল যদি আপন মর্যাদা ভঙ্গ করে, তাহলে আপনার আজ্ঞার লঙ্ঘন করা হবে। আপনি তো সবার সমর্থিত স্বামী, আপনার বাণ প্রয়োগের দরকার নেই। আপনার ইচ্ছা মাত্রই আমি শুকিয়ে যাব, আর আপনার সেনা আমাকে পেরিয়ে যাবে। কিন্তু ভগবান, তাতে আমার মান আর মর্যাদা দুটোই নষ্ট হয়ে যাবে। পঞ্চতত্ত্বের মধ্যে যদি একজনেরও এই প্রকার গুণ আর স্বভাব পরিবর্তন করে মর্যাদার ভঙ্গ করা হয়, তাহলে সৃষ্টির ভারসাম্য বিনষ্ট হবে এবং ধরিত্রীতে বিস্ফোরণ হবে। প্রভু, যদি আপনি প্রলয়ের পূর্বে প্রলয় আনতে চান, তাহলে আপনার অধিকার আছে। অন্যথায় এই ব্রহ্মাস্ত্র থেকে আমায় রক্ষা করুন। প্রভু, আমি এক সেবকের মতো আপনার শরণে এসেছি। যেরকম উচিত মনে করবেন আজ্ঞা দিন, আমি তাই করব। আমাকে রক্ষা করুন অথবা দণ্ড দিন। আমি তোমার কথায় সন্তুষ্ট হয়েছি। আমি তোমার মর্যাদা ভঙ্গ করব না, কিন্তু আমাকে এই উপায় বলো যাতে আমার সেনারাও ওই পারে চলে যায় আর সাগরেরও মর্যাদা থাকে। নাথ, এর উপায় তো খুব সহজ। আপনার সেনাদের মধ্যে নল নীল নামক দুই ভাই রয়েছে। বাল্যকাল থেকে ওরা খুব দুষ্টু ছিল। ওরা ঋষিদের জিনিসপত্র উঠিয়ে নদীতে ফেলে দিয়ে আসতো, যাতে দুঃখ পেয়ে একবার এক সিদ্ধ ঋষি ওনাদের শাপ দিয়েছিল যে ওনারা হাত দিয়ে যা কিছু জিনিস উঠিয়ে জলে ফেলবে তা কখনো ডুববে না। আজ ওই শাপই আপনার উপকারে আসবে। নল বিশ্বকর্মার ঔরস পুত্র, ও শিল্পকলাও জানে। যদি এই দুই ভাই আপন হাতে জলে পাথর ফেলে সমুদ্রের ওপর সেতু বাঁধার কাজ করে, তাহলে লঙ্কা পর্যন্ত এমন এক সেতু নির্মিত হবে যার উপর হেঁটে আপনার সেনারা সমুদ্রের ওই পারে পৌঁছে যাবে। আমি অঙ্গীকার করছি, ওনাদের ফেলা পাথর, ওনাদের নির্মিত সেতু নিজে ধারণ করে সেতু বন্ধনে স্বয়ং ওদের সাহায্য করব। এইভাবে সমুদ্র সেতু বন্ধন হলে ত্রিলোকে আপনার জয়গাথা গাওয়া হবে। হে রত্নাকর, হে সাগর, আমি তোমার উপর খুব প্রসন্ন হয়েছি। তোমার উদারতায় আমি তোমার প্রেমের ঋণী হয়ে গেছি। কিন্তু আমার আরেকটা সমস্যার সমাধান করে দাও। আজ্ঞা করুন। আমার এই বাণ অমোঘ। একবার একে ধনুকের উপর বসালে বিনা লক্ষ্যভেদে এ ফিরে আসে না কখনো। এই জন্য তুমি আমায় পথ জানাও। এই বাণ আমি কোন দিকে আর কার উপর প্রয়োগ করব? প্রভু, উত্তর দিকে দ্রুমকুল্য নামে একটি পবিত্র দেশ আছে। ওখানে বড় ভয়ঙ্কর দস্যু থাকে, যে আপন পাপ কর্মে ওখানকার পবিত্রতা নষ্ট করছে, আমার জলের অপব্যবহার করছে। প্রভু, আপনি আপনার বাণ ওর উপরেই নিক্ষেপ করুন। তথাস্তু। এই বাণের প্রহারে ওখানকার ধরিত্রী মরুভূমি হয়ে যাবে, কিন্তু ওখানে অনেক সুগন্ধি ঔষধ উৎপন্ন হবে, যার দ্বারা জীবের কল্যাণ হবে।
এবার আমাকে আজ্ঞা দিন অযোধ্যানাথ। শিব শঙ্কর আর মা ভবানী আপনাকে বিজয়ী করুন। সিদ্ধ বিনায়ক আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ করুন। করুণা সাগর মিনতি আমি করি জোড় হাত, সীতা শহীদ তুমি মোরে দর্শন দিও রঘুনাথ। নল, নীল, আজ্ঞা করুন। বিশ্বকর্মানন্দন, আপনারা এখনো আপনাদের মহান শিল্পকর্মকে লুকিয়ে রেখেছেন? ক্ষমা করুন প্রভু, আমাদের মাতা পিতার আজ্ঞা অনুসারে কেউ না জিজ্ঞাসা করলে আমরা আমাদের গুণের বড়াই করি না। প্রভু, আমাদের আশীর্বাদ করুন। সমস্ত বানর দলের সাহায্যে সমুদ্রের ওপর সেতু বাঁধার কাজ শুরু করে দিই। শুভস্য শীঘ্রম। মহারাজ সুগ্রীব, আপনার বানরদের বলুন এই মুহূর্তে সেতু বন্ধনের কাজ আরম্ভ করে দিক। সেতু বন্ধনের সমস্ত কাজ নল ও নীলের আজ্ঞানুসারে হবে। প্রভু, আপনার আজ্ঞার যথাযথ পালন হবে। कछु बानर कछु भालु समूह कर कर हुहा धावन लागे, करी करी हुहा धावन लागे। सेतु बनावन है तु महाभट हाथ लगो सोई लावन लागे, हाथ लगो सोई लावन लागे। सब निज निज कौशल चतुराई नाना भांति दिखावन लागे, नाना भांति दिखावन लागे। काठ को काट के जोड़ के बांध के सेतु आधार बनावन लागे, सेतु आधार बनावन लागे। सेतु आधार बनावन लागे, सेतु आधार बनावन लागे। हर पाथर पे राम 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 लिखन लगे हनुमान जी। श्री राम राम प्रभु को नाम अधिक प्रभावी राम ते। श्री राम श्री रघुवीर प्रताप ते सिंधु तरे पाषाण ते मति मंद जो राम तजे भजहि जाय प्रभु आन, भजहि जाय प्रभु आन। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षीयमामृतात्। राम नाम आधार जिन्हें, राम नाम आधार जिन्हें वो जल में राह बनाते हैं। जिन पर कृपा राम करे वो पत्थर भी तिर जाते हैं। जिन पर कृपा राम करे वो पत्थर भी तिर जाते हैं। लक्ष्य राम जी सिद्धि राम जी, राम ही राह बनाई
सकल बड़ाई। राम काम करने वालों में राम की शक्ति समाई। पृथक पृथक नामों से सारे काम करे रघुराई। भक्त परायण निज भक्तों को सारा श्रेय दिलाते हैं। जिन पर कृपा राम करे वो पत्थर भी गिर जाते हैं। घट घट बस के आप ही अपना नाम रटा देते हैं। नाम रटा देते हैं। हर कारज में निज भक्तों का हाथ बटा देते हैं। हाथ बटा देते हैं। बाधाओं के सारे पत्थर राम हटा देते हैं। अपने ऊपर लेकर उनका भार घटा देते हैं। पत्थर क्या प्रभु तीन लोक का, पत्थर क्या प्रभु तीन लोक का सारा भार उठाते हैं। जिन पर कृपा राम करे वो पत्थर भी तिर जाते हैं। जिन पर कृपा राम करे वो पत्थर भी गिर जाते हैं। जिन पर कृपा राम करे वो पत्थर भी तिर जाते हैं। जिन पर कृपा राम करे वो पत्थर भी गिर जाते हैं। द्यौ शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्ति सर्वत्वं शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधि। ॐ शान्ति 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 ॐ। প্রভু কৃপা করে যদি রামেশ্বর নামের ব্যাখ্যা করেন। রামেশ্বর ঈশ্বর ইহা সা রামেশ্বরা। যে রামের ঈশ্বর সেই রামেশ্বর। উমা, আমার রামপ্রভুর চতুরতা দেখলে কিরম নিজের বাক চতুরতায় রামেশ্বরের নামই বদলে দিল। তাহলে সঠিক ব্যাখ্যা কি স্বামী? রামা ঈশ্বর ঈশ্বর সা রামেশ্বর। অর্থাৎ রাম যার ঈশ্বর সেই রামেশ্বর। আমি তো ওনার দাস, সর্বদা রাম নামেরই জপ করে চলি। অতএব ওই আমার স্বামী। আপনাদের দুজনের গূঢ় ব্যাখ্যা বোঝা কারোর পক্ষে সম্ভব নয় না। কেন? আমাকে বোঝা তো খুবই সহজ। আমি তো সাদাসিধে। রামের অস্তিত্ব জানাই অসম্ভব। ওকে তো সেই জানতে পারে যাকে উনি ধরা দেন। আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার ওনাকে করো দেবী। মহারাজ সুগ্রীব আর সমস্ত বানর বীরগণ নল নীলের শিল্প কৌশল আর আপনাদের সবার অদম্য সাহস আর সহযোগিতায়
5 দিনে এই অসম্ভব কার্য সম্ভব হয়ে গেছে। আজ পর্যন্ত এই পৃথিবীতে এমন বিশাল সেতু নির্মিত হয়নি। এই সেতু বন্ধন করে আপনারা সবাই আপনাদের অদম্য সাহসের এক অপূর্ব উদাহরণ সংসারের সামনে প্রস্তুত করেছেন। আমার বীর সেনানীরা 100 যোজন সাগরের উপর সেতু বেঁধে আপনারা আপনাদের লক্ষ্যকে ছুঁয়ে ফেলেছেন। যে বিজয় 400 ক্রোশ দূরে ছিল তা এখন 4 হাত দূরে রয়েছে। সাগরের উপর নির্মিত সেতু আপনাদের আবাহন করছে। হে সাহসী বীরগণ, এসো আর এই সেতুকে পার করে এগিয়ে যাও আর ধরিত্রীর থেকে অনীতি, অধর্ম আর অনাচারের অন্ত করে দাও। মাতা চণ্ডী ভবানীর ধ্যান করে হর হর মহাদেবের নামে আততায়ীকে নিঃশেষ করার জন্য এই সেতু পার করে দাও। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রভু, সেতুর ওপর প্রথম আপনার চরণই পড়ুক। রঘুবীরকে সঙ্গে না, বেগ নাও, উৎসাহ না। রঘুবীরকে সঙ্গে নাও, বেগ নাও, উৎসাহ নাও। রঘুবীরের সেনা চলে, রঘুবীরের সেনা চলে। মহাসাগর পার হলেন, কবে মহাসাগর পার হলেন। কবে হবে সফল অভিযান মোদের, কবে স্বপ্ন সাকার হবে, কবে স্বপ্ন সাকার হবে। পাপ অনীতি মিটিবে ধরণী থেকে, ধর্মের জয় জয়কার হবে, ধর্মের জয় জয়কার হবে। কবে হবে বিজয়ী রাম মোদের, কবে রাবণের হার হবে, কবে রাবণের হার হবে। রামেতেই আশা যে, রামেতেই বিশ্বাস যে, রামেতেই আশা যে, রামেতেই বিশ্বাসী যে। রঘুবীর করবেন ভালো, রঘুবীরের সেনা চলে। জয় শ্রী রামে, জয় শ্রী রামে, জয় শ্রী রামে। না, আমার বিশ্বাস হয় না, এটা অসম্ভব। যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে সাগরকে কেউ বাঁধতে পারেনি, এটা অসম্ভব। অসম্ভব সম্ভব হয়ে গেছে মহারাজ, আর সেটাও কেবল 5 দিনে। ওরা সাগরের ওপর সেতু বেঁধে ফেলেছে। কি? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে। রাম লঙ্কায় পৌঁছে গেছে, এই খবর সীতার কাছে পৌঁছবে তার আগে সীতা যেন আমার হয়ে যায়। ক্ষমা করুন মহারাজ, যতক্ষণ রাম জীবিত আছে সীতা আপনাকে কখনো স্বীকার করবে না। হনুমান, আমার লক্ষণ যে সর্বদা আমার সামনে দাঁড়িয়ে থাকে, ও চোখ বন্ধ করে পড়ে আছে।
কি হয়েছে ওর? ধরণীধর যখন ধরিত্রীতে পড়ে গেলেন তখন সূর্যচন্দ্রের গতি থেমে গিয়েছিল। কিন্তু কি করে? কি করে? ব্রহ্মাণ্ডে এমন কোন শক্তি রয়েছে যা লক্ষণকে শক্তিহীন করে দিয়েছে? সাবধান অযোধ্যানাথ, আজ রাবণপুত্র পূর্ণ শক্তি নিয়ে বীর বিক্রমে আক্রমণ করতে আসছে। আমরাও কিন্তু ঘুমিয়ে নেই মহাশয়। আমরাও প্রবল বেগে মোকাবিলা করব। আমাকে আজ্ঞা দিন প্রভু, আমি এগিয়ে গিয়ে আপন সেনাদের ব্যূহ রচনা নিরীক্ষণ করে নিই। এগিয়ে যাও বজরংবলী। জয় শ্রীরাম। আরে মরকট, কোথায় তোদের রাম আর তার ভাই লক্ষণ? নাগপাশের বিষ কি এখনো ওঠেনি যে তোদের বেঘরে মরবার জন্য পাঠিয়ে দিয়েছে? আপন শক্তির জন্য অহংকারী অঙ্গদ, হনুমান কোথায় গিয়ে লুকিয়ে আছিস তোরা? জয় শ্রীরাম। হনুমানকে যখনই স্মরণ করবে তখনই সে চলে আসবে। রাম আর লক্ষণকে বলো যেন সামনে আসে, না হলে নিজের নিজের অস্ত্র আমার চরণে রেখে দিয়ে যেন অযোধ্যায় ফিরে যায়। তোমার মতো নিশাচরকে জমালয় না পাঠিয়ে আমরা কি করে ফিরে যাব মেঘনাদ? এসে গেছিস তুই? নিজের সহায়তার জন্য নিজের বড় ভাইকে সঙ্গে আনিসনি? বেশি গর্জন করিস না মেঘনাদ। মেঘনাদের সিংহ নিনাদের পরিণাম তো দেখেই নিয়েছিস তোরা। কালকে বেঁচে গেছিস, কিন্তু আজ সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি তোদের বাঁচাতে আসে তাহলে তারাও তোকে বাঁচাতে পারবে না। এই দেখ,
কখন দৃশ্য কখন অদৃশ্য, কখন মাটিতে কখন আকাশে, কখন মাটিতে কখন আকাশে। মায়াধারী মেঘনাদ নিমেষে সূক্ষ্ম রূপ ধরে যে, নিমেষে সূক্ষ্ম রূপ ধরে যে। দুই মহাবীর কেউ কম যায় না রণ কৌশলের প্রদর্শনে, রণ কৌশলের প্রদর্শনে। দুই শূরবীর দুই অজেয় পরস্পরের এই সমরে, পরস্পরের এই সমরে। এই মহাযুদ্ধ দেখে সুরনর মুনিজন অবাক হয়ে, তীরে যে কাটে তীরকে তীরেতেই তীর চালায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। কখন দূরে গিয়ে করে আঘাত, কখন লক্ষণের কাছে এসে পড়ে, লক্ষণের কাছে এসে পড়ে। নিয়ে রামের শপথ লক্ষণ লড়ে, যত রাক্ষস মারার তরে, যত রাক্ষস মারার তরে। এক মেঘনাদের ভরসায় রাবণ তার অন্তিম লড়াই লড়ে, তার অন্তিম লড়াই লড়ে। পার্শ্ব অবতার লক্ষণ ভাই শুধু রামেতেই বিশ্বাস করে, শুধু রামেতেই বিশ্বাস করে। আপন আপন ধর্ম রক্ষায় দুই মহাবীর সমরে, তীরে যে কাটে তীরকে তীরে দুই তীর চালায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দাদা, দাদা, ও কপট যুদ্ধ করছে, অদৃশ্য হয়ে প্রহার করছে। দাদা, আমাকে আজ্ঞা দিন, সম্পূর্ণ রাক্ষস জাতির নাশ করার জন্য আমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করি। না লক্ষণ, ব্রহ্মাস্ত্র অত্যন্ত বিনাশকারী। শাস্ত্রে এটা প্রয়োগের আজ্ঞা যে কোনো পরিস্থিতিতে দেয় না। অতএব আমাদের উত্তেজিত হয়ে ধর্মযুদ্ধের পথ ছেড়ে দেওয়া উচিত হবে না। কিন্তু রাক্ষসরা তো কোনো নীতি মানে না। ওরা যুদ্ধ, ছল, কপটের সাহায্য নিয়ে আমাদের সেনাদের সংহার করছে। ওদের মায়াবী অস্ত্র রোধ করার জন্য একটাই রাস্তা আছে, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা। যুদ্ধনীতি বলে যে অযুদ্ধমানম প্রচ্ছন্নম প্রাণজলিম শরণাগতম প্রায়মানম মত্তনবা নাহন্তুম তুমি হারবেসি। অর্থাৎ যে সম্মুখে যুদ্ধ করছে না, লুকিয়ে যুদ্ধ করছে, যুদ্ধ থেকে পলায়ন করছে অথবা উন্মাদ হয়ে গেছে, তার উপর ব্রহ্মাস্ত্রের মতো সংহারক অস্ত্রের প্রয়োগ কদাচ অনুচিত। কিন্তু না লক্ষণ, না। অধর্মের দ্বারা প্রাপ্ত বিজয় কখনো কল্যাণকারী হয় না। যথা আজ্ঞা দাদা। হারাতে পারে না লক্ষণকে, বিফল হয় সববার। ইন্দ্রজিৎ শক্তিকে কখন করে না
বিজলির মতো চমকায় সে, কালের মতো আঘাত হানে। রণবীরের প্রাণ শক্তির পরে গগন ভেদী আঘাত হানে। সব রুখতে গিয়ে গেল হেরে, সব রুখতে গিয়ে গেল হেরে, বাধা দেওয়ার শক্তি নেই প্রাণী। লক্ষণকে লক্ষ্য বানিয়ে নেয় আর দেহতে গিয়ে আঘাত হানে। অসুর যোদ্ধারা, ওঠাও একে, রথে রাখো আর নিয়ে চলো পিতাশ্রীর কাছে। এ তো মাটিতে গেঁথে গেছে যুবরাজ। সরে যাও। ইন্দ্রজিতের বিজয়ের উপহার লঙ্কেশ্বরকে আমি অর্পণ করব। ধরণীধরকে হাত লাগালে ধরিত্রীতে মিশে যাবে মেঘনাথ। ইনি স্বয়ং ধরিত্রীকে আপন কাঁধে ধারণ করেন। তোমার মতো পাপীর হাতে উঠবেন না। মেঘনাদ না পারে ওঠাতে লক্ষণ শেষ নাগ সমভাগ। হনুমান চলে উঠিয়ে নিয়ে, মূর্ছিত লক্ষণ কুমার। হনুমান, হনুমান, এটা কি হয়ে গেল? হনুমান, বীরবল লক্ষণের কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ সুগ্রীব, সর্বনাশ হয়ে গেছে। লক্ষণ, লক্ষণ, কি হয়েছে লক্ষণের? হ্যাঁ? লক্ষণ, লক্ষণ, বীরবল, হনুমান, আমার লক্ষণ যে সর্বদা আমার সামনে দাঁড়িয়ে থাকে, ও চোখ বন্ধ করে পড়ে আছে। কি হয়েছে ওর? ধরণীধর যখন ধরিত্রীতে পড়ে গেলেন তখন সূর্যচন্দ্রের গতি থেমে গিয়েছিল। ব্রহ্মাণ্ডে এমন কোন শক্তি রয়েছে যা লক্ষণকে শক্তিহীন করে দিয়েছে? এটাও কি কোনো নিশাচরী মায়া? অযোধ্যা না, এটা নিশাচরী মায়া নয়। মেঘনাথ সুযোগ বুঝে বীরঘাতিনী শক্তির প্রয়োগ করেছে। ঘোর তপস্যা করে রাবণপুত্র এই প্রাণঘাতক শক্তি প্রাপ্ত করেছিলেন। যখন কোনো উপায় থাকে না তখন ও কখনো কখনো এই শক্তি প্রয়োগ করে। এও সম্ভব তীব্র বিষধর নাগের দংশ থেকে বেঁচে ওঠা। যমপাশে প্রাণ নাও যেতে পারে।
কিন্তু এই বীরঘাতিনী শক্তির থেকে বাঁচা অসম্ভব। না লক্ষণ না, ভাই, আমার ভাই, তুমি তুমি কি এই জন্য আমার সাথে বনে এসেছিলে? যদি এরকম হয় তাহলে অনর্থ হবে, ধরিত্রী বিভক্ত হবে, আর রাম মাটিতে মিশে যাবে।